বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا لا جد له ولا مد له لا مثل له ولا مثال له أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كن فيك فلعليك ما فاتك الدنيا حفظ أمانة صدق حديث حسن خليقة وعفة في تحمة সকলে আমার সঙ্গে মোহাব্বতের সঙ্গে পড়ি বালাগাল ওলা বিকামা লিহি কাসাফাত দুজা বিজামা লিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। নিহায়াত কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য অতি আগ্রহের সঙ্গে বসে থাকার মতো তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকে এই মাহফিলে আসতে পেরে, এত সময় বসে থাকতে পেরে খুশি না বেজার? আবারও বলেন খুশি না বেজার? তাহলে খুশি যদি হই, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ হয়েছে, এতে বোঝা যায় বেশি খুশি না, ঠিক কিনা? বলেন ঠিক কিনা? গতকালকেও কি এখানে ওয়াজ মাহফিল হয়েছিল? আগামীকাল হবে। যিনারা আসছিল এসে চলে গেছে, ওনারা মনে হয় চিন্তা করতেছে আগামীকাল তো হবে, এই জন্য আজকে রেগে আগামীকাল এসে বাকি ওয়াজ শুনবো না, ঠিক কিনা বলো? অথচ যদি এরকম একটা ঘোষণা হইতো, এমন যদি কোনো ঘোষণা হইতো যে এখানে ওই যে বাদাম মিয়া আছে না, একজন বাদাম মিয়া, নাম শুনছেন নি? বাদাম মিয়া যদি ঘোষণা হইতো এখানে বাদাম মিয়া আসবে, আমার মনে হয় সারা রাত জায়গায় থাকতো, ঠিক কিনা? ঠিক কিনা? প্যান্ডেলে আসতো। ওই গাজীপুরের শ্রীপুর, ওইখানে বাদাম মিয়া আসছে, লোকজনে বলতে আছি, তো উনি আসছে রাত 3টার সময়। কয়টার সময়? জোরে বলেন, কয়টার সময়? তো রাত 3টার সময় এসে বলে যে সারা বাংলাদেশের মানুষ বলে আমারে বাদাম মিয়া,
কিন্তু আমি বলি আমার থেকে সবচেয়ে বড় বাদামি আপনারা। করতে লেগি প্রায় 3টা বাজে আমার দেহার লেগে বয়ে দিয়েছেন, তাহলে বাদামি আমি না আপনারা? বুঝেন নাই কি কইছে? তো আজকে যদি এরকম কেউ আসতো তাহলে রাত চলে যেত, ঘুমেও ধরতো না, ঠান্ডাও লাগতো না, ঠিক কিনা? কিন্তু কোরআন হাদিসের মজলিসে বসে থাকলে যে কি লাভ হয় এটা যদি আমি আপনি বুঝতাম তাহলে অবশ্যই অবশ্যই বসে থাকতাম, ঠিক কিনা? অবস্থা তো এমন হয়েছে আমাদের যে হুজুর এটা তো বাকি, এটা কিন্তু নগদ না, বাকি, ঠিক কিনা? পরকালে পরে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে কাঁদতেছে, নবীজি বলেন কান্দো কেন? আমি কাঁদতেছি এই জন্য আমার বাড়ির পাশে ইহুদির বাড়ি, ইহুদির বাড়িতে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের ডালপালাগুলা আমার বাড়িতে হেলে গেছে। আমার একটা ছোট্ট বাচ্চা এই খেজুর গাছ থেকে যখন খেজুর পড়ে আমার বাচ্চাটা সেই খেজুর গুলা খেয়ে ফেলে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই লোকটাকে কিছু বলেন। নবীজি ইহুদিকে বললেন যে দেখো, এই একটা দুটা খেজুর পরে থাকে আর এটা বিক্রি করলে তেমন কোনো লাভ হবে না, পয়সাও হবে না। এই মুসলমানের বাচ্চার, মুসলমানের সন্তানের ছেলেটা যদি এই একটা দুটা খেজুর খায় তাহলে পরকালে আল্লাহ পাক তোমাকে অনেক অনেক নেক দান করবে। সুবহানাল্লাহ। ইহুদি বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বলছো পরকালে দিবে, এটা হলো বাকি, আমার নগদ যাইতেছে না। রাসূল চিন্তা করতেছেন, আমি যে ওয়াজটা করলাম ওয়াজটার উত্তর সাথে সাথে দিয়ে দিল। নবীজি যখন চিন্তা করতেছেন এই প্রসঙ্গে আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, ফাযাক্কির ইন্না ফাআতিয যিকরা। আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে বুঝান। তো আমার কথাটা ছিল এখানে যদি বসে থাকি, জানেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা সময় আসবে যেই দিন আপনি থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম থাকবো না। আমরা আজকে আপনার সামনে বসেছি, আপনার উম্মতেরা কোনদিন আপনার সামনে তো বসতে পারবে না, তাদের সম্পর্কে কিছু বলে যান। ভাইরা আমার, আল্লাহ নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من جلس مجلس العلماء سكين فكأنما جلسه في مجلس الحضرة। আল্লাহ নবী বলেন, এ সাহাবীরা, আমার উম্মতকে জানিয়ে দাও, আমার উম্মতেরা হক্কানি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে যদি বসে যায়, হক্কানি আলেমদের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে আমার উম্মত গুলো যদি বসে যায়, আমার উম্মতকে জানিয়ে দাও তারা যেন আমি রাসূলের মজলিসের মধ্যে বসেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব অনেক হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সঙ্গে মুসাফা করবে, কিয়ামতের ময়দানে তাদেরকে জানিয়ে দাও তারা যেন আমি রাসূলের সঙ্গেই মুসাফা করেছে। যে ব্যক্তি আমি রাসূলের সঙ্গে মুসাফা করবে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সঙ্গেই তাদের হাসর নাসর হবে। তাহলে উলামায়ে কেরামের মজলিসে বসে থাকার দরকার আছে কি নাই? কি বলেন, আছে কি নাই? শুধু দুনিয়াতেই নয়, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে
যেদিন মানুষদেরকে উঠানো হবে, মানুষদেরকে আসরের ময়দানে উঠানো হবে, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না, সূর্য চাঁদ উপরে চলে আসবে। ওই সময় আমি আল্লাহ দুনিয়ায় যে সমস্ত উলামায়ে কেরাম হকের পথে রয়েছে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে তাদেরকে বলা হবে ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ আমি আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? আবার বলেন কয় শ্রেণীর? 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার অধিকার পাবে, আর কোনো মানুষ পাবে না। সকলেই বলবে নাফসি 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 নাফসি। কিন্তু 3 প্রকার মানুষ কিয়ামতের ময়দানে সুপারিশ করার অধিকার পাবে। 1 নম্বর হলো আল আম্বিয়া। আমার আপনার নবীর সুপারিশের পরে নবীদেরকে সুপারিশের অধিকার দেওয়া হবে। 2 নম্বর হলো আল উলামা। উলামায়ে কেরামকে সুপারিশের অধিকার দেওয়া হবে। আল্লাহর নবী বলেন নবীরা সুপারিশ করবে, উলামায়ে কেরাম সুপারিশ করবে। একমাত্র উলামায়ে কেরামকে সুপারিশের অধিকার দেওয়া হবে। উলামায়ে কেরাম কাদেরকে সুপারিশ করবেন? আপনি আমার মতো গুনাহগার পাপী বান্দাদেরকে সুপারিশ করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহ, আমার কথা না রাসূলের কথা, মুসনাদে আহমদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইয়াবআসুন নাস ইয়াউমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযাফি মুআযযিবাকুম ইযহাবু কাদ গাফারতুকুম। আল্লাহ নবী বলেন উলামায়ে কেরামকে হাসরের ময়দানে সমস্ত মানুষকে উঠানো যখন হবে, সাথে সাথে উলামায়ে কেরাম উঠবে। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, এ মৌলবী দলেরা, যারা মাদ্রাসায় লেখাপড়া করেছ, বোর্ডিং এ ডাইল খেয়েছ, মানুষের বাড়িতে দাদির থেকেছ, কষ্ট করে লেখাপড়া করেছ, আমার দিনকে তোমাদের কলবের ভিতরে, আমার দিনকে, আমার কালামকে, আমার নবীর হাদিসকে তোমাদের অন্তরের ভিতরে আটকায় রেখেছ। আর তোমরা কেন এইভাবে দাঁড়াই আছো? দেখো না নবীদের চেয়ারগুলা, দেখো না। যা যা নবীদের চেয়ারের কিনারায় চলে যা। জোরে তো আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা, হে উলামায়ে কেরামের দল, তোরা দেখোস না নবীদের চেয়ারগুলার পাশে তোরা চলে যা। এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ উলামায়ে কেরামকে ডাকবে। নাম ধরে ধরে ডাকবে। ডাক দিবে, ও শাইখে বালিয়া কই, এই শাইখে গফরপুরি, এ মুফতি বদরুল হক আমিনী, এ মুহাম্মদুল্লাহ হাফিজি, এই শামসুল হক ফরিদপুরি। নাম ধরে ধরে ডাক দিয়া বলবে, তোরা যা যা নবীদের চেয়ারের কিনারায় তোরা চলে যা। কারণ তোদের সিনার ভিতরে ইলমকে জমা করেছ, কোরআনকে জমা করেছ, আমার নবীর হাদিসকে তোমাদের অন্তরে জমা করেছ।
তোমরা কেন সাধারণ মানুষের সঙ্গে আছো? ইযহাবু কাদ গাফারতুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছি। এবার তোমরা কি করো? ওই যে সাধারণ মানুষগুলা দেখো, তাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাও। আজকে যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে যাদের সম্পর্ক, কাল কিয়ামতের ময়দানে তাদের সঙ্গেই আপনি আমার হাসর নাসর হবে। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? সকলেরই আছে কি নাই? কাদের আছে দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলেন আমিন। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ আছে, তারা উলামায়ে কেরামকে দেখতে পারে না। আছে কি আছে না? আরো আসতে বলেন, আছে কি আছে না? আমাদের দেশের কিছু নাস্তিক আছে, তারা টুপিওয়ালা দেখলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা বেঠিক? আমাদের দেশের কিছু নাস্তিক আমদানি হয়েছে, উলামায়ে কেরামকে দেখতে পারে না। উলামায়ে কেরামকে দেখলেই প্রথম গালি দেয় সন্ত্রাস বলে, দ্বিতীয় গালি দেয় জঙ্গিবাদ বলে। ঠিক কিনা বলুন? আরো জোরে বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখেছে, যেখানেই যাওয়া যায় সেখানেই সেই নাস্তিকদেরকে পাওয়া যায়। তারা বলে উলামায়ে কেরাম হচ্ছে তাদের মাদ্রাসায়, তাদের মসজিদে, তাদের খানকায় নাকি নাস্তিক, তাদের খানকায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং হয়। এরকম কথা শুনেছেন কিনা? জোরে বলেন, শুনছেন কিনা? মনে রাখতে হবে, এ দেশের উলামায়ে কেরাম জঙ্গিবাদ তৈরি করে না। এ দেশের উলামায়ে কেরাম হক্কানি দিনদার পরহেজগার মানুষ তৈরি করে। কওমি মাদ্রাসা থেকে শিক্ষা বলেন ঠিক না বেশি? আজকে একটা ছোট্ট ছেলেকে জিজ্ঞাসা করেন, সে নামাজের সমস্ত কায়দা কানুন সহ কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করতে হয়, কিভাবে কোরআন পড়তে হয়, সে পড়ে শোনায় দিবে। তাদের কাছে কোনো এই সমস্ত শিক্ষা তাদেরকে দেওয়া হয় না। ভাইরা আমার, কতবার বিভিন্ন মাদ্রাসা তল্লাশি করা হলো, কিন্তু তল্লাশি করে কিছুই পাওয়া যায় নাই। অস্ত্র কোনো কিছুই পাওয়া যায় নাই, বোমা পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু জঙ্গিবাদ বলে কেন? বলার উদ্দেশ্য হলো যাতে তারা মাথা চড়া দিয়া ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কাজ যখন হয় তখন সেগুলার প্রতিবাদ যেন না করতে পারে। এই জন্য জঙ্গিবাদ বলে গাড়ি দিয়া দিয়া মাদ্রাসার ভিতরে রাখতে চায়। জোরে বলেন ঠিক না বেশি? মনে রাখতে হবে, এই দেশের উলামায়ে কেরাম, তৌহিদি জনতা, কোরআনওয়ালা, হাদিসওয়ালাদেরকে কোনোদিন দাবায় রাখা যাবে না। ইসলামের বিরুদ্ধে যখন কোনো কাজ হবে সাথে সাথে তার প্রতিবাদ করার মতো অতীতে করেছিল উলামায়ে কেরাম, এখন পর্যন্ত উলামায়ে কেরাম করতেছে। জোরে বলেন ঠিক না বেশি? সুতরাং তাদের সঙ্গে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো? আমার বন্ধুগণ, মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বয়ান করতে যাই, অনেকেই আমাকে বলেছে কিছু কথা বলার জন্য, মানে বাচ্চা মানে কিছু বলা আর কিছু না বলা, বুঝেন নাই? তা আমি একজন জিজ্ঞেস করলাম, কেন? তো দেশের পরিস্থিতি ভালো না। বুঝেন নাই কথা? তো দেশের পরিস্থিতি ভালো না। আচ্ছা বলেন, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআন শরীফ কি? কোরআন শরীফ যে নাজিল হয়েছে, এটা কি এমন কোন কালাম যে কিছু বলা যাবে কিছু বলা যাবে না? এমন কি কালাম কোরআন কি এরকম? কি বলেন, এমন কোরআন শরীফ? যদি এমনই হইতো তাহলে রসুল তো আবু জাহেলের বিরুদ্ধে, তাহলে আবু জাহেল তো চাচা, তাদের আবু জাহেল চাচার বিরুদ্ধে কিছু বলা যাবে না। যদি এমনই হইতো উতবা সাহেবের বিরুদ্ধে রসুল কিছু বলতেন না। ঠিক কিনা? কোরআন কি এমন জিনিস? কোরআন এমন না। কোরআন চলছে চলছে, যেখানে বাতিল সেখানে হক হলো কোরআন কারীম। ঠিক কিনা বলুন? বাতিল যেখানে কোরআন সেখানে, বাতিল যেখানে হাদিস সেখানে।
অর্থাৎ যত বাতিল আছে সমস্ত বাতিলের মোকাবেলায় একমাত্র হচ্ছে কোরআন, আর সেই কোরআনের দ্বারক বাহক হচ্ছে উলামায়ে কেরাম। ঠিক কিনা বলুন? কাজী উলামায়ে কেরাম যদি কোরআনের দ্বারক বাহক হয় তাহলে হক কথা বলতে হবে, কে বেজার হবে কে খুশি হবে এটা কিন্তু উলামায়ে কেরামের ব্যাপার না। মনে করতে পারেন হুজুর সব কথা কিন্তু যেহেতু বলতেছেন তাহলে হয়তোবা অনেকেই আছে অনেক জায়গাতে গেলে মনে করে হক কথা বললে তাহলে মানুষের মনের ভিতরে চিন্তা লাগে। ঠিক কিনা? সুতরাং হক কথা শুনতে হবে, হকের প্রতি আমল করতে হবে, যেগুলা অসত্য যেগুলা হক না ওই সমস্ত থেকে বিরত থাকতে হবে। যদি থাকতে পারি কিয়ামতের ময়দানে উলামায়ে কেরাম সুপারিশ করবেন। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে হক্কানি উলামায়ে কেরামগণ সুপারিশ করিয়া করিয়া তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন উলামায়ে কেরামের সাথে সম্পর্ক তুমি ভালো রাখবা, দ্বীনি প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ভালো রাখবা, হাদিস ওয়ালাদের সাথে সম্পর্ক ভালো রাখবা। যদি রাখতে পারো কিয়ামতের ময়দানে তারা তোমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। আর মনে রাখবা যে সমস্ত কাজ দুনিয়ার জমিনে হইতেছে যেগুলা হলো গুনাহ কাজ এগুলার থেকে তুমি বিরত থাকবা। এই জন্য আল্লাহ পাক বলেছেন আমার নবী যেই জিনিস নিয়ে আসছে সেটাকে আঁকড়ায় ধরো, আর আমার নবী যে জিনিস তোমাদেরকে ছেড়ে দিতে বলেছে ওইগুলা তোমরা ছেড়ে দিবা, যেগুলা রাখতে ধরতে বলেছে এগুলা ধরবা, যেগুলা ছাড়তে বলেছে এগুলা তোমরা ছাড়িয়ে দিবা, নবীর সুন্নতের উপর আমল করবা। এই জন্য বিদায় হজে আল্লাহ রাসূল বলেছেন দুটা জিনিস থেকে গেলাম, একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো আমি নবীর সুন্নত। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআনে কারীম, দুই নম্বর হলো রাসূলের সুন্নত। রাসূলের সুন্নতের উপরে তোমার আমল করতে হবে। একটা সুন্নতের উপরে কেউ যদি আমল করে আল্লাহ রাসূল বলেন 100 গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে রাসূলের সুন্নতের অনুসরণ করা দরকার আছে কি নাই? মনে রাখতে হবে। এখন রাসূলের সুন্নতের অনুসরণ করে না, দাবি করে সুন্নি। আছে কি আছে না? আরো আসতে বলেন আছে কি আছে না? রাসূলের সুন্নতের কোনো বালাই নাই, দাবি করছে সুন্নি। আর আমরা নাকি ওয়াহাবি, আমরা নাকি ওয়াহাবি। একটা আমার কয় আপনারা ওয়াহাবি। আমি বললাম ওয়াহাবি কি লিখা? তো আপনারা যে দাঁড়ায় মিলাদ করেন না, হক কথা দাঁড়ায় মিলাদ করি না। তো আমি বললাম আচ্ছা বুঝলাম, আমরা দাঁড়ায় মিলাদ নবীরে দাঁড়ায় সম্মান করি না। আচ্ছা নামাজ পড়ো তো কয় পড়ি, বাপ দাদায় বসতে কয় বসতে তো আসসালামু আলাইকা ওয়া আইয়ুহান নাবিয়্যু পড়ো কয় পড়ি, কয় না দাঁড়ায় সালাম যখন দেই না। তো আমি বললাম আমরা ওয়াহাবি না তুই ওয়াহাবি, তোর 14 গোষ্ঠী ওয়াহাবি। ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? আজকে সারা দেশের মধ্যে আপনি দেখবেন এক গ্রুপ নামছে, এরা দাবি করে সুন্নি, আমরা নাকি ওয়াহাবি, এরা হইল সুন্নি। এই যে ওয়াহাবি আর সুন্নি কথা বইলা দেশের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি করেছে। মনে রাখতে হবে ওয়াহাবি সুন্নি বলতে কোনো কিছু নাই। যারা আছে কোরআন হাদিসের উপরে যারা আছে তারা হলো শরীয়তের উপরে আছে। ওয়াহাবি সুন্নি বলতে কিছু নাই। যারা ওয়াহাবি সুন্নি বলে বিভ্রান্ত সৃষ্টি করছে আমি স্পষ্ট বলে দিতে চাই এরা হচ্ছে ইহুদি নাসারাদের দালাল। যেরকম ঠিক না বেঠে? আরো যারা বলেন ঠিক না বেঠে? সুতরাং মনে রাখতে হবে সুন্নি বলে গালি দাও, তোমরা বলো সুন্নি, আমরা বলি আমাদেরকে ওয়াহাবি বলো। সুন্নতের বালাই তার ভিতরে নাই। ঠিক না বেঠে? আরেক গ্রুপ আছে তারা বলে আশিকে রাসূল। আসেনি আছেন আপনারা দিকে? আশিকে রাসূল, বিশাল বিশ্ব আশিকে রাসূলের সম্মেলন করে যেই বদমাশ যেই বন্ধ তাই অবশ্যই আপনারা চিনেন। সে হলো সবচেয়ে বড় নিকৃষ্ট হলো বদমাশ। তার কারণ হচ্ছে এদেশে পীরের অভাব নাই, এমন জঘন্য কথা কোন পীর আজ পর্যন্ত বলে নাই, ভবিষ্যতে বলবে কিনা। উনি নাকি রাসূলকে উলঙ্গ অবস্থায় ডাস্টবিন স্বপ্নে যুগে দেখেছে। চিৎকার দেখুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।
এ হলো আসাধ্য দরজার বদমাইশ বন্ধ। সে বলে রসুলকে অবস্থায় দেখছে। সত্য কথা বলি ভাইয়ের আমার, যেদিন কাবা করতেছিল সেই দিন বলেছিল, হে বাতিজা তুমি এক কাজ করো, উলঙ্গ হইয়া পাথরগুলা মাথার মধ্যে নাও, লঙ্গিটা উপরে দিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বেহুশ হইয়া পড়ে গেছে। হুশ জ্ঞান ফিরে আসছে, ডাক দিয়া বলে, ব্যাপার কি, তুমি কেন বেহুশ হয়ে পড়ে গেলা? আপনি যখন বলেছেন উলঙ্গ হওয়ার জন্য, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে এত লজ্জা হয়েছে, আমি রসুল, আমি মোহাম্মদ আর কিছু বলতে পারি না। এবার ভাইরা আমার চিন্তা করেন, রসুলের চেহারাটা মাথার থেকে পাও পর্যন্ত পৃথিবীর কোন মানুষ চেহারাটা এক নজর একবারে পুরাপুরি দেখতে পারে নাই। দূরে দূরে সুবহানাল্লাহ। আর সে বলে কি রসুলকে নাকি উলঙ্গ অবস্থা দেখেছে, দূরে কন্যা উজুবিল্লাহ। সুতরাং এই কয়েকটা কথা আপনাদের সামনে বললাম। আসলে ব্যাপার হয়েছে কি, যে ওলামায়ে কেরাম অনেক দাওয়াত করা হয়েছে, যাদেরকে দাওয়াত করা হয়েছে আগামীকাল ফজর পর্যন্ত চলবে, সকলকে যদি মোটামুটি সময় দেওয়া যায় আর কি, বুঝেন নাই? তো যাই হোক, যাদেরকে দাওয়াত করা হয়েছে, প্রধান আকর্ষণ, প্রধান বক্তা উনি আসছেন। আমি তো অনেকে হয়তো আমাকে চিনেন, হ্যাঁ, অনেকে হয়তো আমাকে চিনেন না। এক হলো ভগ্নিপতির বাড়ি এখানে, অবশ্যই তার কথা রাখতে হয়, এই জন্যই এসেছি। অন্যথায় এই যে আমাদের ফুলপুর থেকে এই বছর আমি হিসাব করছি 22টা সবার দাওয়াত দিয়েছে, 22টা প্রোগ্রামের। কিন্তু 22টা প্রোগ্রাম থেকে শুধু বৌলা একটা, সাইডা একটা, হালুয়াঘাট একটা, আর এই একটা, এগুলা রাখা হয়েছে। একটাও রাখার মতো কোনো সুযোগ নাই। আগামীকালকে সিরাজগঞ্জ প্রোগ্রাম, আগামীকালকে হলো সিরাজগঞ্জ। প্রতিদিন প্রোগ্রাম আছে। কয়েকদিন আগে আমি আসছি সিলেট থেকে, তো প্রতিদিন প্রোগ্রাম আছে। যেহেতু আমার ভগ্নিপতি এখানে